ফারুকী সাহেব আপনার ওই যোগ্যতাই নাই এই দেশের শিল্প সংস্কৃতিকে নেতৃত্ব দেওয়ার। আজকে এই যে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আমি বিশ্বাস করি যে এই যে কথা বলতে পারা, মাথা উঁচু করে বাঁচতে পারা, আপোষ না, সংগ্রাম বলতে পারা, এটা জামিল স্যারের কাছ থেকে শিখেছি। আমরা এটা ফারুকের কাছ থেকে শিখি না। টোটাল সিনেমা ইন্ডাস্ট্রিকে সিন্ডিকেট করে, নতুনদেরকে বঞ্চিত করে, নিজেদের বলয়ের মধ্যে রেখে কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে হয়, এটা ফারুকী সাহেবের কাছ থেকে শিখেছি। ফ্যাসিস্ট রেজিমে শেখ হাসিনার ভয়ঙ্কর যখন প্রতাপ ছিল, তখনও কিন্তু এই মানুষটা নানা রকম শিল্প চর্চার মাধ্যমে, তার নির্দেশনার মাধ্যমে জনমানুষকে প্রশ্ন করতে শিখিয়েছেন যে ক্ষমতা না জনতা। এটা আমরা তার নাটকের মাধ্যমে শিখেছি, তার দর্শনের মাধ্যমে শিখেছি, তার গবেষণার মাধ্যমে শিখেছি, তার শিক্ষাদানের মাধ্যমে শিখেছি। আজকে এই যে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আমি বিশ্বাস করি যে এই যে কথা বলতে পারা, মাথা উঁচু করে বাঁচতে পারা, আপোষ না, সংগ্রাম বলতে পারা, এটা জামিল স্যারের কাছ থেকে শিখেছি। আমরা এটা ফারুকের কাছ থেকে শিখি না। আমরা মোস্তফা সারোয়ার ফারুকের কাছ থেকে যদি তার ব্যক্তিত্ব বা তার অ্যানালাইসিস বা তার জীবন সংগ্রাম যদি একটু দেখি, তিনিও হয়তো বা তার সিনেমা ফ্যাসিস্ট রেজিমে প্রকাশ করতে পারে না, কিন্তু আমরা এটাও জানি যে কিভাবে টোটাল সিনেমা ইন্ডাস্ট্রিকে সিন্ডিকেট করে, নতুনদেরকে বঞ্চিত করে, নিজেদের বলয়ের মধ্যে রেখে কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে হয়, এটা ফারুকী সাহেবের কাছ থেকে শিখেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখনই তার অবদান আছে। আমরা শহীদের রক্তের সাথে তো বেমানি করা যাবে না। শহীদের যে স্পিরিট, জুলাই অভ্যুত্থানের শহীদের যে স্পিরিট, যে গাজীদের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে, লালন করে জামিল আলমকে আমরা দেখেছি, আমি নিজেও গিয়েছি তার বিভিন্ন রকম শিল্পকলায় ভিত্তিক যে সকল নাটকের নির্দেশনাগুলো হয়েছে, আমরা সেখানে গিয়ে আমরা নিজেরা দেখেছি কিভাবে শহীদদের যে আত্মত্যাগ, এই জুলাই অভ্যুত্থানের জনমানুষের যে আত্মত্যাগ, সেটা কিভাবে ফুটিয়ে তোলা যায়, কিভাবে নাট্যোৎসবের মাধ্যমে, নাট্যের মাধ্যমে, কিভাবে শিল্পের মাধ্যমে জনমানুষের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া যায়, সেই ব্যাপারটা সৈয়দ জামিল আলমের কাজের মাধ্যমে দেখেছি। কিন্তু এখন পর্যন্ত এই যে 3 মাস হয়ে গেছে, কিন্তু মোস্তফা সারোয়ার ফারুকী সাহেবের কোনো কাজকর্ম, ওরকম কোনো কিছু আসলে আমরা দেখতে পাইনি যে তিনি শহীদদেরকে ধারণ করছেন, গণ অভ্যুত্থানকে লালন করছেন। তবে এটা দেখতে পেয়েছি যে কিভাবে অন্যায্যভাবে একজন নিজের কাছ থেকে, জামিল আলমের কাছ থেকে কিভাবে অন্যায্যভাবে চাঁদা দাবি করা যায়, সরকারি পোশাক আছে কিভাবে লিখিত ছাড়াই কিভাবে চাঁদা দাবি করা যায়, সেটা তার কাছ থেকে দেখেছি, শিখেছি। তো আমরা এটা তো বুঝতেও পারি যে ওনার কাছ থেকে কতটুকু শেখার আছে বা কতটুকু এই জাতি প্রত্যাশা করে। সেই প্রত্যাশার জায়গা অনেক আগে এই জাতি দেখিয়ে দিয়েছে। এই জাতিকে হয়তো বা যখন তারা আন্দোলন করেছিল, আওয়াজ তুলেছে যে ফারুকী হঠাৎ, ফারুকী হঠাৎ, তখন আমরা তাকে বলছি তৌহিদি জনতা। কিন্তু আজকে 3 মাস পর কিন্তু সেই যাদেরকে তৌহিদি জনতা বলে গালি দিয়েছে, ট্যাগ দিয়েছে, তাদের কথাই হয়তো আজকে এখন বাস্তবায়িত হচ্ছে যে ফারুকী সাহেবের যে অপকর্ম, সেটা কিন্তু লেখ হয়ে গেছে। তো এটাই বলার যে অন্যায় বা অন্যায় কোনোদিনই গোপন রাখা যায় না, পাপ ঢেকে রাখা যায় না, সেটা একদিন একদিন বের হয়ে যায়। তো ফারুকী সাহেবও বের হয়ে গেছে। আমরা ফারুকী সাহেবকে এটুকু বলে দিতে চাই, বাংলাদেশের সব স্তরের নাগরিকদের পক্ষ থেকে এটুকু বলে দিতে চাই যে যা করছেন এটা ভালো নয়, এটা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি, সেলফ বেইমানি। আমরা অতি দ্রুত সৈয়দ জামিল আলমের যেন পুনর্বল হয়, আর যদি সেটা না হয় আমরা ডিরেক্টলি বলবো যে ফারুকী সাহেব আপনার ওই যোগ্যতাই নাই এই দেশের শিল্প সংস্কৃতিকে নেতৃত্ব দেওয়ার। আপনার তো ওই গবেষণা করানোর জায়গায় নাই। আপনার যদি পোর্টফোলিও দেখে আমরা তো দেখে গেছে, আপনার গল্পগুলো ওই জনমানুষের কথা বলছে, এই জনপদের মানুষের অস্তিত্বের কথা বলছে, সেটা আমরা আপনার কাজের মাধ্যমে খুঁজে পাই না। আমরা মনে করি যে আপনাকে যে উপদেষ্টার জায়গায় বসা হয়েছে, আপনার সেই জায়গাটা ছেড়ে দিয়ে জামিল আলমকে সেখানে আহ্বান জানানো উচিত যে আপনি এখানে আসেন, আপনার জায়গা শিল্পকলা দিয়েছে না, আপনার জায়গায় উপদেষ্টা হওয়ার জায়গা, আপনি এখানে আসেন। জামিল আলম তো দেখিয়ে দিয়েছে যে দেখো, আমাকে যদি তুমি কাজ করতে না দাও, ঠিক আছে, আমি অন্যের সাথে আপোষ করবো না, আমি আমার জায়গায় ছেড়ে দিলাম। সে তোয়াক্কা করলো না। আপনাকে না তার মতো ইস্পাত সহ দৃঢ় ব্যক্তিত্বের মানসিকতা লালন করা উচিত, ধারণ করা উচিত। সেই জন্য আপনাদেরকে এটুকু বলবো যে অতি দ্রুত যা করছেন আপনারা ভুল স্বীকার করে আপনারা অতি দ্রুত এই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যা কিছু হচ্ছে সব কিছু সমাধান করে নেন, যাতে জনমানুষের মধ্যে আর ক্ষোভ সৃষ্টি না হয়, মানুষের মধ্যে আপনাদের ঘৃণা তৈরি না হয়, এবং মানুষ যেন আপনাদেরকে শেখ হাসিনাকে যেমন টেনে নামিয়েছে সেভাবে যেন টেনে নামাতে বাধ্য না হয়।